মাহে রমজান বড় মোবারক মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কোনোদিন দুনিয়ার কোনো প্রয়োজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বেঁচে থাকতে চান নাই, হায়াত চান নাই, কিন্তু শুধুমাত্র রমজান মাসের আগে 2 মাস আগে থাকতে রমজানকে পাওয়ার জন্য নবীজি হায়াত চাইতেন। আল্লাহ, আমি আর কয়টা দিন বাঁচতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই, রমজান রে না দেখা এত কাছে এনে মৃত্যু দিয়েন না মাওলা, এতটা আকাঙ্ক্ষা করতে। অতএব মাহে রমজান আমাদের পরিবর্তনের। এই রমজানটা আপনারা যদি কদর করেন, রমজান মাসটাকে যদি একটু যত্ন নেন, যুবক ভাই আপনাদের পরিবর্তন দরকার, মাঝবয়সী বাবা চাচা আপনাদের পরিবর্তন দরকার। এই রমজানটাকে কদর করেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। যাদের সূরা, কেরাত, দোয়া, কালাম, অজু, গোসল, মাসআলা, মাসাইল, কোরআন শরীফ অশুদ্ধ, তারা ঠিক করার জন্য একটু চেষ্টা করেন, হিম্মত করেন। আমার বাপ, কোরআন শরীফ অশুদ্ধ হইলে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অতএব কোরআন শরীফ অশুদ্ধ হলে, আপনার সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ হলে কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজানকে কাজে লাগান। সেহরির ওয়াক্তে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন। প্রতিদিন রমজান মাসকে কদর করে 20 রাকাত পূর্ণ তারাবি পুরা মাস যত্নের সাথে আদায় করেন। 20 রাকাত তারাবি, তারাবি নামাজ 20 রাকাত, তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে, 8 রাকাত রাত্রিকালীন নামাজ। কোনোভাবেই 8 রাকাত কোনো তারাবি হয় না, হতে পারে না। তারাবি 8 রাকাত বলতে নাই, এটা আপনি তর্ক করেন না, ফেসবুক থেকে বুঝতে যায়েন না, ইউটিউব থেকে বুঝতে যায়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সোহবত প্রাপ্ত সাইয়্যিদনা ওমর, এত বড় আমিরুল মুমিনিন, যার 10.5 বছরের খেলাফত আমলে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে শত শতবার, হাজার হাজার বার 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করেছেন। 1450 বছর পরে আইসা কোন বুদ্ধিজীবী পণ্ডিত যে নামেই হোক, সে যদি বলে সাহাবায়ে কেরামের সেই আমল সঠিক ছিল না, এটা অহংকার, এটা অধ্যত্ব, এটা সীমা লঙ্ঘন ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। বেটা, এটা বাড়াবাড়ি। বেটা, 1450 বছর পরে আইসা ওমরকে সবক দাও তুমি, সাহাবীদেরকে শিখাও তুমি, পণ্ডিতের জায়গা পাও না। এজন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পূর্ণ গুনাহ মুক্ত জীবনটা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, হারাম উপার্জন, হারাম রোজগার, মানুষকে ঠকানো, এটার থেকে ফিরেন, এটার থেকে মুক্ত করেন। 1 মাস কষ্ট করেন, 1 মাস। আরে বাপ, মানুষ তো চিকিৎসার জন্য 2 মাস 6 মাস হসপিটালে পড়ে থাকে, চিকিৎসার জন্য কত কিছু কন্ট্রোল করে, শরীরটা সুস্থ রাখার জন্য 30 বছরের পছন্দের মিষ্টি ছেড়ে দেয়, 40 বছরের নিয়মিত চিনি দিয়ে চা খাইতো, দুধ চা, সেটা ছেড়ে দিল, কত কিছু ছেড়ে দিলেন আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য। গুনাহ ছেড়ে দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবার কাছে বিনীত অনুরোধ, কোরআন সুন্নাহর আলোকে এ কথা স্পষ্ট যে ওলামায়ে কেরাম আল্লাহর কথা, দ্বীনের কাজে যিনি যতটা বেশি কাছে আসবেন, এগিয়ে আসবেন, একেবারে বাস্তব সত্য কথা হলো যে তিনি তত বেশি উপকৃত হবেন। এটাই সত্য। যারা যত দূরত্বে বসছেন ততটা পিছনেই বসছেন। নজরের কাছে বসলে বরকত বেশি। মানুষের, ওলামায়ে কেরামের, আমাদের সমস্ত বুজুর্গানে দ্বীনের কথা এটা। ওলামায়ে কেরামের নজরে, হাতের স্পর্শে, হৃদয়ের স্পন্দনে মানুষের পরিবর্তন হয়। শুধু শব্দ কিংবা বাক্য এটা কিন্তু
বাইরে মাইকেও শোনা যায় ইচ্ছে করলে। কিন্তু মানুষের পরিবর্তন এটা সরাসরি চোখের নজর, হাতের স্পর্শ এবং হৃদয়ের ধরপড়, হৃদয়ের নড়াচড়া এর দ্বারা হয়। যেন আমার অনুরোধ, শ্রোতা কম মনে হোক, আপনারা হিম্মত করে, অনেক নওজোয়ান ভাই আছেন, মাঝবয়সী বাবা চাচারা আছেন, একটু কষ্ট করে হলেও নড়ে চড়ে আরেকটা বার হিম্মত করে কাছে আসে বসে, ভালো হবে। একটু অসুবিধা হবে, শুধু জুতাটা লং লাগবে, জুতা রাইখে আইসেন না, এই রিস্ক নিয়েন না। নিজের জুতা নিজেই হাতে নিয়ে কষ্ট করে মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে জমে বসেন, সওয়াব বেশি পাবেন, সওয়াব বেশি পাবেন। যারা যতটা বেশি জমে বসলেন আল্লাহর দিকেই এগিয়ে আসলেন, দেখেন আল্লাহর পথে, আখেরাতের পথে, নেকি অর্জনের পথে এক সুতা আগাইলেও আপনার পরকালের লাভ বেশি। আমরা হাদিসে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখল, অতঃপর নিজে সে পূরণ করে বসল, একেবারে বুখারীর রিওয়ায়াত, নবীজি বলেন সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। আমার ছাত্র জীবনে আমি সারা জীবন দেখছি প্রথম বেঞ্চে বসার গুরুত্ব, প্রয়োজনীয়তা বেশি। আমরা একেবারে জীবনের প্রথম মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়, আমার জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি। ইয়াজ দাহুম বলতাম আমরা। তখনও দেখছি আমরা ছোটবেলায় আমরা বোর্ডিং ঘরে থাকতাম, মাদ্রাসার ক্লাসরুম আলাদা ছিল। তো দারোয়ান কখন আসে সকালবেলা 8:30, 9টার, 9:30টার আগে আগে তাকায়া থাকতাম। দারোয়ান দরজা খুলতে দেরি, একটা দৌড়ে বই নিয়ে আইসা সামনের বেঞ্চে জায়গা নিতাম। মানে এটা একটা সাধনা ছিল যে সামনের বেঞ্চে বসতাম। এই জন্য সামনে বসার দ্বারা অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক বিশেষ। ওই যে দেখেন চেয়ার কোথায় দিছে, ওই মাথার চাষা, ওনারে আমি কিভাবে দেখব বলেন? উনি তো আমারে দেখলো না, আমিও তো ওনারে দেখলাম না। শুধু বসা এটুকুই তো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আল্লাহর কথা থেকে উপকৃত হওয়া। এমনি বসার সুযোগ তো বাড়ি ঘরেও আছে। এজন্য দয়া করে আরো 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 একটু নড়েন, আপনারা ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সওয়াব হবে। চাচারা এদ্দুর আইছেন, আরেকটু আগান, আরেকটু হিম্মত করেন। আহা, নেকির গুরুত্ব বুঝবেন বাপ। আজকে তো মনে হয় না, না কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে। বহু মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি আমি আমার হায়াতে, আমার জীবনে আজকের এই আখিরাতের জন্য আরো কিছু নেকি পাঠাতাম, কিছু সওয়াব জমা করতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আমরা কিতাবে পড়ছি, আমার শায়েখের জবানেও শুনছি, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম একবার সুবহানাল্লাহ বেশি বলছে যে লোকটা, তার জান্নাত। আর একবার সুবহানাল্লাহ, সব আমল বরাবর, শুধু একবার সুবহানাল্লাহ বেশি, একজনের কম। এই একবার সুবহানাল্লাহ বেশি বলার ব্যবধানে অনেক বড়, অনেক বেশি আসমান জমিন জান্নাতের মর্যাদার মধ্যে ব্যবধান। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামান, হাতে ধরে মোবাইল এগুলো নামান। আমি বললাম আমি আবার ধমক দেব, উঠাই দেবো একদম। হাতে ধরে মোবাইল ধরে রাখলে ফায়দা হয় না, চেহারার দিকে তাকান, এমনি শুনেন। আরে দোস্ত, মোবাইলে অনেক কিছুই আছে, জিন্দিগিতে দরকার। মোবাইলে নাই এমন কিচ্ছু নাই এখন। ফেসবুক, ইউটিউব, এগুলোতে কোটি কোটি বয়ান আছে, লক্ষ লক্ষ বয়ান। ওরা তো এমন সিস্টেম কৌশলেই করে দিছে যে এটা তারা দেয় না, বরং জনগণ দেয়, বরং জনগণরা আরো টাকাও দেয়। ফলে মানুষ যা পাইতেছে সব
এটার ভিতরে পাঠাইতেছে, দিতেছে। এজন্য আমার জিন্দিগি দরকার, আমার জিন্দিগি দরকার, নিজের মধ্যে পরিবর্তন দরকার। জিন্দিগিটা যদি নড়াচড়া না করে, জীবনটার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, কি হলো বাপ? একজন মুমিন এক অবস্থায় জমে থাকে না, জমে থাকতে নাই। আমরা কিতাবে পড়ছি জমে থাকা পানি নষ্ট হয়ে যায়, গন্ধ ছোটে। জমাট পানি, প্রবাহিত পানি, যে পানি চলে আসা যাওয়া করে, ওই পানি গন্ধ হয় না, দুর্গন্ধ ছোটে না। এজন্য মুমিন জমাট থাকে না। মুমিন প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর ইবাদতের দিকে আগ্রহী হয়, প্রতিদিন নেকি বাড়ায়, প্রতিদিন গুনাহ কমায়। এটাকে বলে ঈমান। প্রতিদিন আগায় সে, প্রত্যেক দিন আগাইতে হবে, সামনে বাড়তে হবে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে। ওই ছেলেরা, একদম কথা বলবেন, একটা কথা বলবেন, সাবধান, একটা শব্দ করবে না, উঠাই দেবো সব দিবেন। খামখেয়ালি করলে হবে না। তো প্রতিটা আয়োজন অনেক কষ্টের, আপনারা জানেন। এই একটা মাহফিল এখানে মিলাইয়া আনতে গিয়ে আয়োজকদের জান শেষ। এখন মনে হয় লাইট জ্বলতেছে, প্যান্ডেল চলতেছে, এখনই না এটা মনে হইতেছে, কিন্তু এর পেছনে দুইটা পাও একত্রে থাকে না। আমরা গতকালকে আমাদের সম্মেলন হয়েছে কাবিলা, মানে উঠতে নামতে একবার নিচে, একবার উঠে, একবার হেনে দৌড়া, একবার হেন্দে দৌড়া, একবার হেন্দে দৌড়া। রীতিমতো প্রতিটা মাহফিল যেই করে, যেখানেই করে, আমার বাপ অনেক কষ্ট করে করে। সময় মেনটেন করা, এই ব্যানার, পোস্টার, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, মেহমানদারি, আপ্যায়ন, ওলামায়ে কেরামকে যথাসময়ে আনা, ঠিকমতো দাওয়াত দেওয়া, ওনাদের সাথে যোগাযোগ করা, বহুমুখী ঝামেলা। এত কিছুর মাকসাদ তো আমাদের হৃদয়ের পরিবর্তন। আমাদের জিন্দিগির যদি কিছুটা পরিবর্তন না হয়, বিবেকটা যদি একটু নড়াচড়া না করে, হৃদয়টা যদি একটু নড়ে না ওঠে, বাপ কি ফায়দা হবে বলেন? ইনসাফ কি বলে? এই যে 52 বছরে 52 সপ্তাহ, এক বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ আপনি শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনেন, শুক্রবার দিন। এক বছরে 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, অথচ আপনার মধ্যে যদি কোনো পরিবর্তনই না হয়, তো কি শুনল? কি শুন? 60 বছর বয়স আপনার, তো আজও আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি যে কত বছর ধরে বিড়ি খাইতেছেন? 30 বছর, 40 বছর। একজন মুসলমান এতদিন লাগাতার গুনাহ করতে থাকে, এটা উচিত? যার ঘরে আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা, প্রতিদিন আপনার ঘরে নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা দেখতেছে টেলিভিশনে, এভাবেই উচিত? এটাই কথা? আপনি এদেরকে বদলাবেন না, আপনি এদেরকে ফিরাবেন না? এদের আখেরাত নাই? এরা প্রতিদিন এভাবে টেলিভিশন দেখতে দেখতে একদিন কবরে চলে যাবে। বলেন, 16 বছরের ছেলেটা, যার ঘরে মেয়েটা খোদার 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, সে কি আর কোনো দিন ফজরের নামাজ পড়বে না? তাইলে কথা বলেন না? আপনি তাহলে এই কথার উপরে সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনার এই নাফরমান সন্তান, এই অসভ্য, এই অপদার্থ, নির্লজ্জ, বেহায়া এই সন্তান আর কোনোদিন নামাজ পড়বে না। আপনার বিবির জীবনে তাইলে আর ফজরের নামাজের ওয়াক্ত হবে না কোনোদিন। আপনার এই ছেলেটা তাইলে আর কোনোদিন ফজরের ওয়াক্ত হবে না। আহা, কি মুসলমান এটা! মুসলমান তো এভাবে জমে থাকে না। মুসলমান এভাবে গুনার উপরে মজবুত হয় না রে বাপ। তারে মুসলমান বলে না। মিথ্যার উপরে, চুরির উপরে 30 বছর ধরে সুদ খায়, আর এটা কি মুসলমান? প্রতিদিন ওজনে কম দেয়, আরে এটা কি অপদার্থ রে বেটা? প্রতিদিন মিথ্যা বলো কেমনে বেটা? প্রতিদিন নারীর ছবি, নর্তকীর নাচ, বেহায়াপনা কেমনে চলে বেটা? একটা মহিলা মুসলমান নারী প্রত্যেকদিন বেপর্দা, এই অসভ্য নারী আল্লাহ চিনবে কোন দিন? তাই
আখিরাত চিনবে কোন দিন? বলেন, আপনাদের যাদের মেয়ে প্রতিদিন বেপর্দা, আপনি তারে কি শিখাইলেন? যে নারী বেপর্দা তার তো কিচ্ছু থাকে না। বেহায়া নারী, বেপর্দা মেয়ে, বেপর্দা স্ত্রী, বেপর্দা নারী, এটা তো কোনো নারী না, এ তো প্লাস্টিক, এ তো শোপিস, এ তো উপভোগের পণ্য, এ তো প্রদর্শনের বস্তু, যেটা মানুষ দেখে, দর্শক দেখে বিমোহিত হয়, মুগ্ধ হয়, এটাকে শোপিস বলে। এ তো নারী না। নারী বলে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফ বলছেন, আল মারআতু আওরাতু, এক শব্দ বলছেন নবীজি। নারী বলে তাকে নিজেকে আড়াল রাখে, যে আওরাত, ঢেকে রাখে, যে গোপন রাখে, যে তাকেই নারী বলে, অন্যটাকে নারী বলে না। বেপর্দা নারী নারী না, সেটা অন্য কিছু। বেহায়া নারী নারী না, সে অন্য কিছু। আমার বাপ, অতএব এই কথাটা জরুরি মনে রাখবে। মুমিন এক নাফরমানির উপরে, মিথ্যার উপরে, গুনার উপরে, আল্লাহর অবাধ্যতার উপরে লাগাতার জমে থাকে না। এটা ভয়ঙ্কর বিষয়। তারে মুসলমান বলে না। মুমিন নড়ে চড়ে, মুমিন ফিকির করে, মুমিন গুনাহ কমায়, মুমিন নেকি বাড়ায়, মুমিন আখিরাতের দিকে আগায়। আমাদের জিন্দিগি, আমাদের হায়াত, বাপ আমারও আপনারও ওয়ান ওয়ে। আমরা হায়াত ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে রোড। ওয়ান ওয়ে বুঝেন? মানে যেই রাস্তা দিয়ে শুধু সামনেই যাইতে হয়, এখান দিয়ে আর পিচ্ছান যাইতো না। কথা বলেন না? আপনি যদি আবার পিচ্ছাইতে হয় তো ইউটার্ন লইতে হইব, হেন দিয়ে আইতে হইব। আপনি এদিক দিয়ে আর কি দিবে না। এটারে কি কয়? ওয়ান ওয়ে। আমাদের হায়াত, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাচ্ছি। আমাদের আর কেউ আজকের দুপুরে, আজকের দিনের দুপুরবেলা ফিরে যাওয়া আর কারো পক্ষে সম্ভব? গতকাল 10 তারিখে ফিরে যাওয়া কারো পক্ষে সম্ভব বাপ? না না, আর ওইদিকে আর যাওয়ার সুযোগ নেই। এই বরাবর আর পিছাই থাকতেন না, আপনাকে সামনেই যেতে হবে। হয় আর কয়দিন হায়াত পাবেন, নয় কবরে চলে যাবেন। খালাস, বাকি সামনে যাইতে হবে। ভাই আগে বাড়ে, সামনে যান, সামনে যান। এটা যদি কেউ বুঝি, তাহলে জিন্দেগি বদলাবে। এটা হৃদয়ে ধারণ করা দরকার। আমি তো সামনের দিকে যাচ্ছি। যুবক ভাই তো আর কোনোদিন ফিরবে না। যুবক মুরব্বী চাচা, আপনার আর সেই পেছনের ইতিহাস আর কোনোদিন আসবে না। অতএব আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ফিকির যদি না হয়, অনুভব যদি না, এই আয়োজনের কি অর্থ আছে, কি সার্থকতা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজে যদি তোমার খুশি লাগে, গুনার কাজে যদি তোমার কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলেই তুমি মুমিন। তাহলেই তুমি কি? মুমিন। নেক কাজ করাতে ভাল লাগতেছে, গুনার কাজে কষ্ট লাগতেছে। আহা, কি করলাম? কেন মিথ্যা বললাম? লোকটাকে কেন গালি দিলাম? এতগুলো টাকা লোকটাকে কেন ঠকাইলাম? এত বড় মিথ্যাটা কেমনে বললাম? আহা, এক ওয়াক্ত নামাজ পড়লাম, আহা ফজরের নামাজ ছুটে গেল, হায় হায় জামাত এক রাকাত পাইলাম না। এই যে একটা অস্থিরতা, বেচাইনি, হৃদয়ের একটা অস্থিরতা, আফসোস, অস্থিরতা, এই বেচাইনি, কালাকুন নফস, অন্তরের ইত্তেরাব, অন্তরের অস্থিরতা, বেচাইনি, খোদার কসম এটা যদি থাকে তাহলেই মন। যখন গুনাহের পর গুনাহ, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, সুদ, ঘুষ, অশ্লীলতা, অবদ্ধতা, এটা যখন লাগাতার জিন্দেগির সাথে মিশে যায়, স্বাভাবিক হয়ে যায়, তারে মুমিন বলে না, তারে ইমানদার বলে না রে বাপ। এটাই সত্য, এটাই বাস্তব। তাকে ইমানদার বলে না। মুমিন নড়ে চড়ে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে,
আমার এই কোরআন যখন সে শুনে পড়ে তো তার সারা দেহের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। আরে মুমিন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে এভাবে কোরআন শুনতে শুনতে পড়তে পড়তে একটা সময় তার সারা দেহ এবং অন্তর, ভেতর এবং বাহির পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। অবাক বিস্ময়ে ডাক দিয়ে ওঠে, মাওলা, এত বড় মাওলা, আপনি আপনার গোলামি করব না তো কার করব? এত বড় মনিবের গোলামি করব না তো কার করব? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো রব, আমার মতো মালিক, আমাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? আমাকে বাদ দিতে কে তোমাকে প্ররোচিত করল? কি এমন পেয়ে বান্দা আমাকে ছেড়ে দিলে? সে কোন বন্ধু যে বন্ধুকে পেয়ে আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারলা না? সে কোন উপার্জন যে উপার্জন করতে গিয়ে মালিকের একটা সেজদা দিতে পারলা না? বান্দা, কেন? আমার চাইতে বড় আপন কাকে পাইলা? কি উত্তর দিবেন আল্লাহ যখন জিজ্ঞেস করবে? কি উত্তর দিবেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা, আমার এই কথার চাইতে এর চাইতে বেশি কি বললে তুমি ঈমান আনতা? 23 বছরে আমি আমার বন্ধুকে দিয়ে 30 পারা পূর্ণ কোরআন নাজিল করেছি। কত রক্ত, কত ক্ষুধার কষ্ট বন্ধু সয়েছে। তায়েফের পাথরের আঘাত, পেটে বাঁধা পাথর, উহুদের দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে যে কোরআন আমি দিলাম, এর চাইতে উত্তম কি বললে তুমি আমার কথা বিশ্বাস করতে? বলেন, উত্তর দেন। আল্লাহ জানতে চাচ্ছে তো উত্তর দিচ্ছেন না কেন? আল্লাহ বলছে, রে বান্দা, আরে আর কেমনে বললে রে তুই ঈমান আনতি? আর কি বললে রে তুই বুঝতি? আমার বন্ধুর আর কত রক্ত দেখলে তুই ঈমান আনতি? আর কতদিন আমার রাসূল উপবাস থাকলে তোর কলিজায় ভালোবাসা জন্মাইতো? 23টা বছরে আমি সয়েছি বন্ধুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, সারা দেহ রঞ্জিত, হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। উনি বলেন, পায়ে রাসূলুল্লাহর শরীরের রক্তে পায়ের জুতা মোবারক জমাট বাইধা গেছে। সেই রক্তাক্ত দেহ নিয়ে আমরা নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়ছি, তায়েফের রক্ত মুখ নিচে আল্লাহর নবী নিজে বলছিলেন চোখের পানি ফেলে, আল্লাহ, এ কেমন জাতির কাছে আমারে পাঠাইলেন, যে জাতি আপনার দিকে ডাকার বিনিময়ে এইভাবে পাথর মারলো আমারে। আমরা হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানে শুনছি, উনি বলছেন 7 আসমানের ফেরেশতারাও চিৎকার করে বলছে, হায় আল্লাহ, আপনার বন্ধুর গায়ে এভাবে পাথর মারছে, রক্তাক্ত করে ফেলছে, আপনি তো আছেন মাওলা, আপনি কেমনে সইছেন? নবীজি পেটে পাথর বাঁধছে তো আল্লাহ কেমনে সইছে? উহুদের দান শহীদ রক্তে ভাসছে, জমিন ভেসেছে তো আল্লাহ কেমনে সহ্য করছে? এত কিছুর বিনিময়ে, এত কোরবানি ত্যাগের বিনিময়ে, দিবানিশি এই পরিশ্রমের বিনিময়ে 23টা বছর খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঐতিহাসিকদের হিসাব এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বিছানায় ছিলেন যতক্ষণ, তার চাইতে বেশি, কয়েক গুণ বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে মানুষের দাঁড়ে দাঁড়েই ছিলেন বেশি। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো মানুষের দুয়ারে দুয়ারে, বলতেই থাকছে, বলতেই থাকছে। ছুটছেন তো ছুটছেন,
খন্দকের যুদ্ধ 2 মাস লাগাতার, যেই যুদ্ধে নবী পেটে পাথর বাঁধছিলেন, যেই যুদ্ধে 3000 সাহাবীকে নিয়ে মাটি খনন করছিলেন, যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম একটা খেজুর 4 জনে 6 জনে ভাগ করে পানিতে ভিজাইয়া চুবাইয়া চুবাইয়া খাইছিলেন, যেই যুদ্ধে খেজুরের আটি, খেজুরের দানা ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া খাইছিলেন, সেই খন্দকের যুদ্ধে 2 মাস লাগাতার ক্ষুধার্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর জোহরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে আসছে, নববীতে মদিনায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসছে নামাজ পড়ে, মাত্র মসজিদে, এখনো ঘরে যায় নাই। আল্লাহর কসম, আমরা নিজে কিতাবে পড়ছি হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শেষ? নবীজি বললেন, হ্যাঁ যুদ্ধ শেষ, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে, আমরা ঘরে ফিরছি, এইমাত্র মসজিদে আইলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এইমাত্র পাঠিয়েছেন, যুদ্ধ শেষ হয় নাই, আপনাকে এবং আপনার অনুসারীদেরকে বলছে এক্ষুনি রওনা দিতেন, বনু কুরাইজা ইহুদি গোত্রে আক্রমণ করতে হবে, এখনই আবার যুদ্ধ করতে হবে, আমি যাচ্ছি, আপনি আসেন। কসম আল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবীরা তোমরা যে যে অবস্থায় আছো এক্ষুনি রেডি হয়ে আসরের নামাজ গিয়া বনু কুরাইজায় পড়বা। খামখেয়ালি কথা মিয়া, গল্প শোনা তো আমার জন্য সহজ, আপনার জন্য সহজ, বাস্তবতা কতটা কঠিন, বাস্তবতা কতটা কঠিন। এত কষ্ট, এত কুরবানি, এত ফিকির, এত মেহনত বিনিময় ইসলামটাকে আমরা কি বুঝলাম? যার যার মন মতো, যার যার খামখেয়ালি, যার যার খেয়াল খুশি, নিজের মন মতো ব্যাখ্যা, এটা উচিত না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার প্রথম কথা হলো, আমি একটা কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে আমি মূল কথাটা যাব। আমি অল্প একটু সময় কথা বলবো। আমার মুরব্বীরা সবাই কথা বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি কথা বলছেন, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, এদেশের লক্ষ আলেম, শত শত আলেম, হাজার হাজার আলেম, যার হাতে বায়াত, যার হাতে মুরিদ, এই যিনি এতক্ষণ কথা বলছেন, ফুলছোয়ার হজরত আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাক, উনি কত বড় মাপের মানুষ, কত বড় আলেম দ্বীন, কতটা বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনারা কেউই সাধারণ মুসলমান, আপনারা যারা জেনারেল, আপনারা আত্মস্থ করা আন্দাজও করতে পারবেন না, জানেন না। মাঠের বক্তা তো অনেক, সুর হাঙ্গামা পরিচিতি অনেক কিছু থাকতেই পারে, কিন্তু শোনার মানুষ যারা, আলোকিত মানুষ, এই হুজুর একমাত্র বাংলাদেশে যার ব্যাপারে ওলামায়ে কেরামের মহলে প্রসিদ্ধ যে উনি এমন এক ব্যক্তি যিনি মিনিট সেকেন্ড গুইনা হিসাব করেছেন। সেকেন্ড সেকেন্ড, কসম, মিনিট না, সেকেন্ডটা পর্যন্ত হিসাব করা। আমার এক ছাত্র বলতেছে, ঢাকা সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া একটা মাদ্রাসা আছে, ওইখানে হুজুর বুখারী পড়ায় ফজরবার। সে বলতেছে, হুজুর পূর্ণ 1 বছর আমি হুজুরের ছাত্র, বুখারী পড়লাম, এই 1 বছরের ভিতরে কোনোদিন একটা মিনিট 30টা সেকেন্ড আসতে দেরি হয়েছে এমন আমি কোনোদিন দেখিনি, একদিনও না। সেই ছাত্র আমার মাদ্রাসার এখন শিক্ষক। এতটা সময় হিসাব করা, এত বড় মহান বুজুর্গ আমাদের ডাক্তার মিজান ভাই, ওনারই মুরিদ। আপনাদের এই ডাক্তার মিজান, এখানে যখন ঘোষণা হয় যে ডাক্তার মিজান জানাজা পড়াবে, তখন আন্দাজ হওয়া উচিত মুসলমানের ডাক্তার মিজান কোথায় পড়ছে। আল্লাহওয়ালার সোহবতে ডাক্তার মিজান জানাজাও পড়া, আলহামদুলিল্লাহ। সেদিন জানাজা পড়াইছে না, আমরাও তো ছিল, ওনার চাচার জানাজায়। এই জন্য বললাম, ওনার হাতে বায়াত আমাদের মিজান ভাই, তো এই জন্য বললাম অনেক বড় বুজুর্গ আসছে হুজুর।
কি বুঝছেন কি না বুঝছেন কিচ্ছুর দরকার নাই। এক আল্লাহওয়ালা এখানে আসছে, কদম ফেলছে, দেখবেন ইনশাআল্লাহ এটা চমকায় যাবে। হ্যাঁ, মূলত একটা নিয়ম হইল শব্দের চাইতে নিঃশব্দতার প্রভাব বেশি, আসর বেশি, চুপ থাকার প্রভাব আরো বেশি। এজন্য আমরা প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমি অল্প একটু কথা, আমার কথাটার এই ধারাবাহিকতা শুরু করলাম। আমি এই কথাটা বলে আমার জীবনের, আপনার জীবনের নওজওয়ান ভাই, আমরা বন্ধুরা, বাবারা, মাঝবয়সীরা প্রত্যেকেই আমাদের জিন্দিগির পরিবর্তন দরকার। এই হায়াত একবারই, এই জীবন একবারই, আর ফিরবেন না। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহর একটা কিতাব, ওইখানে আমরা পড়ছি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকালবেলা, তখন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের একদিন, আজকের জন্যই পৃথিবীতে এসেছি, আর কোনো দিন পৃথিবীতে আসবো না, তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। প্রতিটা রাত এইভাবে আবার বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। বলেন 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার পৃথিবীতে আর কোনো দিন আসবে? আগামী রবিবার আসবে, কিন্তু সেটা কি 11ই ফেব্রুয়ারি 2024? আর কোনো দিন আসবে না, পৃথিবীতে আর কোনো দিন আসবে না, এই একবারই দিন বলে, হে আল্লাহর বান্দা, কদর করো, আমারে নষ্ট করো না। আচ্ছা, এরপরে লিখছে আরো আবেগী কথা, মর্মস্পর্শী কথা। যখন সারাটা দিন শেষ হইয়া সন্ধ্যা হইতে লাগে, কথাটা খেয়াল করেন, সন্ধ্যা হইতে লাগে, সূর্য ডুবে যাবে, মনে করেন আসরের পর, এর একটু পরে সূর্য ডুবে যায় না, তখন আইসা এই দিন, সারা দিনটা অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, আমি তো ডুবে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমারে বুঝি সারাটা দিন বিনা আমলে এমনি ছেড়ে দিলি না, আমি বুঝি এমনি এমনি চলে যেতাম। ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা হায়াত থেকে চলে গেল, একটা সেজদাও দিলি না, আমি এমনি চলে যেতাম। আরে বান্দা, আমি বুঝি এমনি চলে যেতাম, একবারও আল্লাহকে ডাকলা না। এভাবে রাত যখন ভোর হইতে লাগে, তখন রাতও বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমারে বুঝি বিনা আমলে এমনি শেষ করে দিলাম। এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ কিছুই পড়লাম না, সারাটা রাত মোবাইলে নর্তকীর ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, উলঙ্গ নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, কিংবা বেহুদা গল্প, কিংবা মদের আড্ডা, জুয়ার আড্ডা, কিংবা হারাম আড্ডা, কিংবা শুধু শুধু গুম, এটুকু দিয়েই শেষ করে দিলা। আমি বুঝি বিনা আমলে তোমার জীবন থেকে চলে যেতাম। এভাবে আফসুস করে। অতএব আমার বাপ, হায়াত আর ফিরবে না, জীবন আর ফিরবে না, সময় আর আসবে না, কদর করবেন এই হায়াত, এই সময়। শুনতেছেন আপনারা? এই জিন্দিগি, প্রত্যেকটা মানুষ নাফরমান, পাপী। আজকে যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, যেই মারা, যেই বোনেরা, যেই নারীরা বেপর্দা, বেহায়া জিন্দিগি চলতেছে, যুবক ভাই, মাঝবয়সী বাবা, পর্দার আড়ালের মা, সবাইকে বলছি, খোদার কসম, আমি কিংবা আপনি প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহ তাআলার কাছে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে দেখে পুনরায় আবার এই দুনিয়ার হায়াত ফেরত চাই কিছু সময়। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, যখন মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ, আমার এই দুনিয়ার সময়টা কিছু সময়ের জন্য আবার ফেরত দেন। এই হায়াত চাইবে। আজকে তো 7:30 বাজে, এশার নামাজের ওয়াক্ত জামাত হয়েছিল, এখন বাজতেছে রাত্রি 9:45। লম্বা সময় হায়াত থেকে নামাজের সুযোগ চলে গেছিল।
নাফরমান বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ একটু সময় যদি আবার দেন তাইলে আমি আমার ছুটে যাওয়া নেক আমলগুলো করে ফেলবো। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। এই যে হায়াত চাই, ফেরত পাবেন না। এরপরে আবার শুনেন, ওয়াআনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু, আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে কিয়ামতের দিনের ভীষণ আযাবের ভয় দেখান। ইয়াউমাল কিয়ামা ফায়াকুলুল লাযীনা যালামু, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে প্রত্যেকটা পাপী জালেম নাফরমান আল্লাহকে বলবে রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার আহ্বান সাড়া দেব, আপনার কথা মেনে নেব, রসুলদের অনুসরণ করব, দেন না মাওলা একটু দুনিয়ায়। আল্লাহ বলবে না। এবার যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে, জাহান্নাম থেকে জাহান্নামী আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটাবার ফিরাইয়া বের করে আমাকে দুনিয়ায় যেতে দেন। এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। এভাবে বারবার 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 জাহান্নামী লক্ষবার কোটি কোটি বার আল্লাহকে দুনিয়ার হায়াত চাইবে, একটু সময় চাইবে, একটু সময়, 1টা মিনিট 10টা মিনিট, 1টা ঘন্টা, 1টা দিন, 1টা সপ্তাহ চাইবে, আল্লাহ দিবে না। শেষ পর্যন্ত সূরা মুমিনুনের মধ্যে আছে, সর্বশেষ আল্লাহ বলে দিবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান জাহান্নামীকে সর্বশেষ আল্লাহ বলবেন ইখসাউ ফিহা, বেঈমান তুই জাহান্নামেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি না, একটা শব্দ আর মুখে বের করবি, চুপ, একদম চুপ বেটা, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। খোদার কসম তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা নিজে পড়ছি, এই যখন আল্লাহ বলে ফেলবে জাহান্নামীকে যে বেটা আর কথা বলবি না, আর কোনো কথা নাই, তো এরপরে জাহান্নামী মানুষের মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না, বরং তাফসিরে লিখছে কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আর্তচিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, কুত্তার আওয়াজ বের। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন বদলাই। আর এই বদলাবার জন্য জিন্দেগির বড় একটা উত্তম সুযোগ আমাদের সামনে, সেটা হলো শাহরু রমাদান। এটা বলার জন্যই পড়ছি, রমজান মাস কোন মাস? জীবন গঠনের, জীবন পরিবর্তনের, জিন্দেগি সাজাবার একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা চমৎকার সুযোগ মাহে রমজান। রমজান মাস, রমজান মাস, রমজান মাস। রোজা একটা বৈপ্লবিক মাধ্যম। রোজা, সিয়াম, সাওম, এটা মানুষের জিন্দেগি অসাধারণ পরিবর্তন করে, অসাধারণ অসাধারণ পরিবর্তন করে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা 1 মাসের রোজার মাধ্যমে আমি তোমাকে পুরা মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলে সিধা জান্নাত, সোজা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? 1 মাস ঠিক আমি আল্লাহর নিয়ম মতো পালন করবা, বিনিময়ে 1 মাসের পরে 1 চাঁদে শুরু করবা নিয়ম মানা, আরেকটা ঈদের চাঁদ উঠবে, জান্নাতের দিকে রওনা দিবে। 1 মাস 31 দিন না, 29 বা 30, এটা 30 দিনের ফাইল, অথবা 29 দিনও এলাইতারে, বাকি 31-এ যাইতো না, এর আগেই জান্নাত। মুত্তাকি হয়ে যায়। আল্লাহ বলে আমি বানাবো তোমাকে, আমি ওয়াদা দিচ্ছি, আমি মুত্তাকি বানাই দেব।
আমার দাদা, আমার আপন দাদা রমজানের আগে মসজিদের কাম শেষ করছে গ্রামে, আরো কিছুদিন আগে। তো রোজার মাসে রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন দাদা, সহজ সরল মানুষ। রমজানের ঈদের রোজা শেষ হয়েছে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে আইসা বুড়া মানুষ লাঠি ভর করে চলে। আমার চাচারে কইছে, আমি শ্বশুর বাড়ির যাম, তুই আমার একটা রিস্কায় নেন। কসম আমার চাচা দিছে হাইসা, মিয়া বুড়া বয়সে আপনি শ্বশুর বাড়ির যাবেন, আপনি জান চলে না, আপনি কীর্তেন শ্বশুর বাড়ির যাবেন। আমার চাচা কথাটারে হাসি দিয়া ফেলে দিছে। আমার দাদায় মানছে না। আমার স্বাস্থ্য বাইরে কইছে, এই স্বাস্থ্য ভাই এখন বিদেশ থাকে। পরে বলছি ইদ্রিস চল দাদায় শ্বশুর বাড়ির যামু, কাছাকাছি তো আমি যামুই। এই কথা বলে লাঠি ভর করে চাচাতো ভাইয়ের হাতে ধইরা শ্বশুরবাড়ির দিকে রওনা দিছে। মাঝ পথে কতটুক দিয়া ঘুরে পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা খবরে চলে গেছে। ওই দিন সন্ধ্যায় দাদা মারা গেছে। দাদা শ্বশুরবাড়ি গিয়েছে। বুঝাইতে চাইলাম মাহে রমজান বড় মোবারক মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কোনোদিন দুনিয়ার কোনো প্রয়োজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বেঁচে থাকতে চান নাই, হায়াত চান নাই, কিন্তু শুধুমাত্র রমজান মাসের আগে 2 মাস আগে থাকতে রমজানকে পাওয়ার জন্য নবীজি হায়াত চাইতেন। আল্লাহ, আমি আর কয়টা দিন বাঁচতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই, রমজান রে না দেখা এত কাছে এনে মৃত্যু দিয়েন না মাওলা, এতটা আকাঙ্ক্ষা করতে। অতএব মাহে রমজান আমাদের পরিবর্তনের। এই রমজানটা আপনারা যদি কদর করেন, রমজান মাসটাকে যদি একটু যত্ন নেন, যুবক ভাই আপনাদের পরিবর্তন দরকার, মাঝবয়সী বাবা চাচা আপনাদের পরিবর্তন দরকার। এই রমজানটাকে কদর করেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। যাদের সূরা, কেরাত, দোয়া, কালাম, অজু, গোসল, মাসআলা, মাসাইল, কোরআন শরীফ অশুদ্ধ, তারা ঠিক করার জন্য একটু চেষ্টা করে, হিম্মত করে। আমার বাপ, কোরআন শরীফ অশুদ্ধ হইলে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অতএব কোরআন শরীফ অশুদ্ধ হলে, আপনার সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ হলে কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজানকে কাজে লাগান। সেহরির ওয়াক্তে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন। প্রতিদিন রমজান মাসকে কদর করে 20 রাকাত পূর্ণ তারাবি পুরা মাস যত্নের সাথে আদায় করেন। 20 রাকাত তারাবি, তারাবি নামাজ 20 রাকাত, তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে, 8 রাকাত রাত্রিকালীন নামাজ। কোনোভাবেই 8 রাকাত কোনো তারাবি হয় না, হতে পারে না। তারাবি 8 রাকাত বলতে নাই, এটা আপনি তর্ক করেন না, ফেসবুক থেকে বুঝতেন যায়েন না, ইউটিউব থেকে বুঝতে যায়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সোহবত প্রাপ্ত সাইয়্যিদানা ওমর, এত বড় আমিরুল মুমিনিন, যার 10.5 বছরের খেলাফত আমলে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে শত শতবার, হাজার হাজার বার 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করেছেন। 1450 বছর পরে আইসা কোন বুদ্ধিজীবী পণ্ডিত যে নামেই হোক, সে যদি বলে সাহাবায়ে কেরামের সেই আমল সঠিক ছিল না, এটা অহংকার, এটা অধ্যত্ত, এটা সীমা লঙ্ঘন ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। বেটা, এটা বাড়াবাড়ি। বেটা, 1450 বছর পরে আইসা ওমরকে সবক দাও তুমি, সাহাবীদেরকে শিখাও তুমি, পণ্ডিতের জায়গা পাও না। এজন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পূর্ণ গুনাহ মুক্ত জীবনটা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, হারাম উপার্জন, হারাম রোজগার, মানুষকে ঠকানো, এটার থেকে ফিরেন, এটার থেকে মুক্ত করেন। 1 মাস কষ্ট করেন, 1 মাস। আরে বাপ, মানুষ তো চিকিৎসার জন্য 2 মাস 6 মাস হসপিটালে পড়ে থাকে, চিকিৎসার জন্য কত কিছু কন্ট্রোল করে, শরীরটা সুস্থ রাখার জন্য 30 বছরের
পছন্দের মিষ্টি ছেড়ে দেয়, 40 বছরের নিয়মিত চিনি দিয়ে চা খাইতো, দুধ চা, সেটা ছেড়ে দিল। কত কিছু ছেড়ে দিলেন আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য। গুনাহ ছেড়ে দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।